আসসালামু আলাইকুম। আজকে উৎসব ছুটি নিয়ে কিছু কথা বলার জন্য এসেছি। তো আমরা গার্মেন্টস সেক্টরে আছি। তো গার্মেন্টস সেক্টরের সাথে সরকারের কি যে একটা দ্বন্দ্ব আছে আমি জানি না। সরকারি যখন প্রজ্ঞাপন হয়, মন্ত্রী মহোদয় যখন ছুটির কথা বলে তখন গার্মেন্টসকে সাথে রাখে না। প্রতিবার হয় এই তত্ত্বাবধায়ক সরকার, মানে ইন্টারিম গভর্নমেন্ট, যে ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস স্যারের সময় এটা হয়েছে, তারেক স্যারের গভর্নমেন্টের সময় এটা হয়েছে, আওয়ামী লীগের সময় ওইটা হয়েছে। তো সেটা কি, বিজিএমইএ নোটিশ দিয়েছে যে তাদের বন্ধ হলো 19 থেকে 28 তারিখ পর্যন্ত। এরকম আমি একটা পেয়েছি, একটা নোটিশ এক জায়গায় দেখলাম 19 থেকে 28 তারিখ পর্যন্ত বন্ধ। মানে সে বলছে যে 19 থেকে 25 তারিখ পর্যন্ত বিজিএমইএ অফিস বন্ধ থাকবে, কিন্তু আসলে 28, 29, মানে 26, 27, 28 এই 3 দিন তো বন্ধ থাকবেই ন্যাচারালি। 26 হলো 26শে মার্চ, 27 শুক্রবার, 28 হলো শনিবার। তো বিজিএমই বন্ধ থাকতেছে কতদিন দেখুন, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 28 তারিখ, তার মানে 10 দিন। কিন্তু বিজিএমইতে আমার যারা বন্ধুরা আছে, আমার সহকর্মীরা আছে, তারা আজকে ডিউটি করতেছে আর ফেসবুকে লিখতেছে যে আমি বন্ধের দিনে ডিউটি করতেছি। তো এটা কিভাবে বলা যায় আমি জানি না। বন্ধ তো বন্ধ, বন্ধের দিনে ডিউটি করবো কেন? আমি যেদিন আসবো অফিসে সেদিন তো ওপেনিং ডে, সেদিনে আমার জন্য ওপেনিং ডে, তাহলে বন্ধ হয় কিভাবে? এটা একটা পার্ট। ব্যাংকের একটা নোটিশ পেয়েছি, দেখেন, বাংলাদেশ ব্যাংকের, যেখানে বলা হয়েছে যে আসলে আজকের থেকে বন্ধ, মানে 17 তারিখ থেকে ব্যাংক বন্ধ ওই 28 তারিখ পর্যন্ত। তো 17 তারিখ থেকে 28 তারিখ বন্ধ। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে যে 18, 19 2 দিন আবার খোলা, সীমিত আকারে, শিল্প এলাকায়, বাণিজ্যিক এলাকায় এবং ফ্যাক্টরি এলাকায় এবং এক্সপোর্ট এলাকায়, এক্সপোর্ট ইম্পোর্ট এলাকায়, এসব জায়গায় যে সেন্সিটিভ এরিয়া, যে জায়গায় এগুলো 18, 19 পর্যন্ত এই 2 দিন খোলা আছে। মানে 17 তারিখ তো আছেই, 18 আর 19ও আছে, সীমিত আকারে, ফুল প্লেজেটে না। এবারে আসেন গভর্নমেন্টের প্রজ্ঞাপনটা কি, আসলে অরিজিনালি গভর্নমেন্ট কি বলছে। গভর্নমেন্ট বলছে 17 থেকে 23 তারিখ পর্যন্ত বন্ধ। তো 23 তারিখ বন্ধ হইলে 17, 18, 19, 20, 21, 22, 23, আচ্ছা 23 তারিখ হইলে 24, 25, 26, 27, 28 এইগুলোও কিন্তু বন্ধ হয়ে যাবে, বন্ধ থাকবে। দেখুন মিলায় দেখুন, তাহলে মিলবে। স্কুলগুলো কি হয়েছে, আমার ছেলেদের স্কুলে তাদেরও হিউজ বন্ধ, রোজার শুরুর দিকে বন্ধ দিয়ে দিছে। তো আরেকটা নোটিশ আমি পেয়েছি কাস্টমসের জন্য। কাস্টমস কিন্তু 17 থেকে 23 তারিখ পর্যন্ত খোলা থাকবে, ঈদের দিন বাদে। খেয়াল করেন, 17 থেকে 23 তারিখ পর্যন্ত যেদিন ঈদ হয় সেদিন শুধু বন্ধ থাকবে, এছাড়া প্রত্যেক দিন কাস্টমস খোলা। সরকারি প্রজ্ঞাপন দেখুন। তাহলে কি দাঁড়াইলো দেখেন, হসপিটালে ডিউটি করবে, হসপিটালের লোকজনের খোলা, অ্যাম্বুলেন্স খোলা, তাই না? নাইলে আপনার কীভাবে আপনার চিকিৎসা ব্যবস্থা হবে? এমার্জেন্সি জায়গাগুলো খোলা, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সে খোলা, প্রতিরক্ষা সেক্টরে যারা আছে, আর্মি, পুলিশ, এরা আমাদের নিরাপত্তার জন্য একটা অংশ তো খোলা তাদের, আনসার, বিডিবি, এদের খোলা। তো যখনই গার্মেন্টসের কথা আসে তখনই এরকম একটা ঝামেলা হয়, বলে যে সরকারি ছুটি। কোনো ফ্যাক্টরি নাকি আন্দোলন করেছে, বলছে যে সরকারি ছুটি 5 দিন। আরে ভাই, সরকারি তো ছুটি, সরকার 5 দিন বলছে। সরকার কি আমরা, আমাদের জন্য সরকারি ছুটি না, আমরা বেসরকারি, আমরা বিশেষ, আমরা বাংলাদেশ লেবার ল 2006-এর আন্ডারে চলি, বাংলাদেশ লেবার ল 2006-এর আন্ডারে চলি। 2025-এ আইসা সেখানে আমাদের ফেস্টিভ্যাল লিভ 13 দিন করছে, এর আগে আমাদের 11 দিন থেকে ছিল। ওই 13 দিনের সাথে কর্মীদের সাথে মালিক পক্ষ বৈশা যেভাবে আলোচনা করিয়া নেয় সেইভাবে ছুটি নেবে, এইটা হলো আইনে বলা আছে। এখানে গার্মেন্টস আর সরকার আলাদা জিনিস। সরকার আমাকে কিছু দেয় না রে ভাই, সরকারি কোনো ছুটি আমাদের নাই, সরকারি কোনো সুযোগ সুবিধা আমাদের নাই, আমরা পাই না। আপনারা যারা এইসব বলেন তারা বুদ্ধি কম, আপনারা জানেন কম। আপনাদেরকে অনুরোধ, আপনারা একটু পড়েন। আপনারা যদি না পড়েন তাইলে আপনারা আমাদের কর্মীদেরকে কি বুঝাবেন? আমরা সরকারি লোক না, আমরা সরকারি লোক না, আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা পাই না। এটা মাথায় ঢুকান একটু, আল্লাহর রাস্তায় আপনাদেরকে অনুরোধ। আমরা গার্মেন্টস, আমাদের আইন আলাদা। এখন বিদেশের কথা বলি।
আমেরিকায় কি হয়, চায়নায় কি হয়, আর আমাদের পার্শ্ববর্তী থাইল্যান্ডের কথা শুনলাম সেখানে কি হয়। আমেরিকায় তাদের ফেস্টিভ্যাল লিভের ধরন আলাদা। তাহলে তাদের সিস্টেম হলো, যারা ক্রিসমাস ডেতে হয় না, ওই যে 25শে ডিসেম্বর, ওখানে 15-16 দিন বন্ধ, হ্যাঁ ধামাইয়ে বন্ধ, তাদেরকে কাউকে অফিসে পাবেন না। আমরা যখন মেইল করি, মেইলটা এটা অটো নোটিফিকেশন আসে যে আমি বাসায় নেই বা আমি অফিসে নেই, আমি জানুয়ারির 1 তারিখ বা 2 তারিখ আসবো, আমি এখন ক্রিসমাস উপলক্ষে ছুটি কাটাইতেছি। এটা আমেরিকায় চলে, আমি ফিল করি। এখানে আমাদের লোকজন আছে যারা, তাদেরকে বলে। এবারে আসেন চায়নায় কি হয়। চায়নায় ওই রকম কত জুন মাসে একটা ফেস্টিভ্যাল হয়, 10-15 দিনের বন্ধ দিয়ে দেয় পুরো চায়না। 10-15 দিন একটা ফেস্টিভ্যাল, 10-15 দিনের ইচ্ছা মতো তাদের একটা বড় ছুটি আছে এরকম। এবারে আসেন থাইল্যান্ডের কথা শুনলাম, এখানে রাজপ্রথা, হ্যাঁ রাজা রানীর কারবার এখন সেইখানে। তা আমি থাইল্যান্ডে যে আমার কলিগ থাকে, তার কাছে জিজ্ঞেস করলাম যে থাইল্যান্ডের ফেস্টিভ্যাল লিভ কি। তা বলছে ফেস্টিভ্যাল বলতে কিচ্ছু নাই ভাই, থাইল্যান্ডের সিস্টেম হচ্ছে CL EL ML বললা টোটাল ছুটি আমাদের 10 দিন, আমাদের জন্য, কোম্পানির জন্য। আমি বলেন কি এত কম? বলে হ্যাঁ। আমি তাহলে ছুটি আসলে কি কয়, ওখানে সরকারি চাকরি যারা করে তাদের ব্যাপক ছুটি। আমি কীরকম কয়, রাজার মা মারা গেছে, রাজার বাবা মারা গেছে, রাজার দাদা মারা গেছে, রাজার দাদি মারা গেছে, রাজার পহেলা রাজা কে ছিল সে মারা গেছে, বড় রাজা কে ছিল সে মারা গেছে, তাদের জন্মদিন প্রত্যেকের, তাদের মৃত্যু দিবস, তাদের বর্তমান রাজা রানীর বিবাহ বার্ষিকী, তাদের জন্মদিন, তাদের বাচ্চাদের জন্মদিন, এসা দিন নেই এই রাজ পরিবারের, যেদিন তারা তাদের প্রজাতন্ত্রের মানে সরকারি যারা আছে, সরকারি লোকদেরকে ছুটি দেয়। এই ছুটিও সরকারি লোকেরা ভোগ করে রে ভাই। ওই থাইল্যান্ডের সরকারি চাকরি যারা করে তারা এই ছুটিগুলো ভোগ করে, তাদের ফেস্টিভ্যাল লিভের অভাব নাই, বছর জুড়ে এই নাকি ফেস্টিভ্যাল লিভ। আর যারা প্রাইভেট চাকরি করে তাগুলো 10 দিন। তাইলে এটাই দুনিয়ার নিয়ম, এটা মেনে নেন ভাই। আপনি সরকারি লোক না, আপনি শুধু গার্মেন্টস সেক্টরে আইসা খোঁচাখুচি করেন না, আন্দোলন করেন না, ইরিটেটিং করেন না। এই যে আঙ্গুল দিয়ে খোঁচানো, এগুলা ভালো না। আপনার জন্য, আমার জন্য একটা আইন, সরকারি লোকের জন্য একটা আইন, বিমার জন্য একটা লাইন, যারা পুলিশে চাকরি করে তাদের জন্য একটা, ফায়ার সার্ভিসে তাদের জন্য একটা আইন, আর্মিতে যারা তাদের জন্য একটা আইন, কাস্টমসে যারা চাকরি করে তাদের জন্য একটা আইন, ব্যাংকে যারা চাকরি করে তাদের জন্য একটা আইন, স্কুলে যারা চাকরি করে তাদের মাস্টারকে তো পুরো রোজার মাসই বন্ধ। আরে মেয়া, তাই আমনে রোজার মাসে গার্মেন্টসে আসেন কেন? সো এইসব ঝামেলা মাথার থেকে জাইরে ফেলান। আপনি গার্মেন্টসের লোক, গার্মেন্টস আমাদের গর্ব, আমাদের প্রাণ। আমরা গার্মেন্টসে যেভাবে গার্মেন্টসের জন্য আলাদা আইন আছে, আমরা সেটা মানি। 7 মিনিটের 7.5 মিনিট 8 মিনিট ভিডিও হয়ে গেছে, এত বড় ভিডিও কেউ দেখে না, তারপরেও বললাম। ধন্যবাদ সকলকে।